জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনের সকালে প্রার্থনা করে থাকি। আজকেও যেমন আমরা সুন্দর প্রার্থনা নিয়ে চলে এলাম। তো বিশ্বাসী সন্তানরা সবাই প্রভুর কাছে নত হই, আর আমরা আমাদের দেহ মন আত্মা রাখি প্রভুর কাছে। আমাদের সমস্ত চিন্তা ভাবনা, প্রয়োজনীয়তার, কার্যের ভার, আমাদের সমস্ত জীবন গতি রাখি। আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত ইচ্ছাকে আমরা যখন ঈশ্বরের উপর দিই, তখন ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে যখন ধারণ করি, সমস্ত কিছু ঈশ্বর আমাদের জন্য উত্তম এবং ভালো দিক দিয়ে আশীর্বাদ করেন। তো আমরা বিশ্বাস করি যে প্রভু আমাদের প্রত্যেক দিন আশীর্বাদ করছেন এবং আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তিনি মেটাচ্ছেন। তো চলুন আমরা সবাই প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার সেই দয়া, কৃপা, করুণা সর্বদাই আমাদের প্রতি আছে। যখন সুন্দর দিন, সুন্দর সকাল দেখিয়েছ, জীবিতদের মাঝে প্রভু তুমি বাঁচিয়ে রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের পরিবার পরিজন, ফ্যামিলির সকল সদস্য মানুষজনদেরকে ভালো রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। যত খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, যত বিশ্বাসী সন্তানরা তাদের পরিবারে আছে প্রভু, সকলকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো, সকলকে জীবনে তুমি প্রত্যেক দিন মহিমা করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। জগতের জাতি জাতি মানুষ, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না প্রভু, তাদেরকেও তুমি ভালো রেখেছো, সুস্থ সবল রেখেছো, সকল দুঃখ কষ্টের মধ্যে দিয়েও সুন্দরভাবে জীবনকে চালাচ্ছ, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভুকে ধন্যবাদ করি যে এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়ে আমরা তোমার চরণতলে বসে সুন্দর মন, দেহ, মন, আত্মা দিয়ে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারছি প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভুকে তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের জীবনে প্রয়োজনীয়তা সকল তোমার ইচ্ছে অনুযায়ী মেটাচ্ছ প্রভু, আর আমরা সেগুলো সাদরে গ্রহণ করছি, সেগুলো সব কিছুকে আমরা গ্রহণ করে নিয়ে জীবনে কার্যকারী করে চলছি প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের প্রত্যেক দিন দয়া, কৃপা, করুণা করছো। আমাদের বাইরে যাওয়া, ভিতরে আসা তুমি রক্ষা করছো, আমাদের প্রয়োজনীয়তা কাজের মধ্যে তুমি আশীর্বাদ করছো প্রভু, তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, তুমি আমাদের আত্মিকতায় বাক্যে বৃদ্ধি করাচ্ছ, তোমার বাক্যের জ্ঞান সকল তুমি আমাদেরকে দিচ্ছ, যে বাক্য দ্বারা আমরা জীবনের পথে চলছি, আমাদের জীবনের মানে সকল বুঝছি, এবং আমরা যা কার্য করব তুমি সব কিছু কার্যকে তোমার বাক্য দ্বারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছ, বোঝাচ্ছ, জানাচ্ছ, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভুকে আমরা এক মুখে কত তোমায় ধন্যবাদ দেব। এই আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র, তারা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্তই বস্তু তোমায় ধন্যবাদ দিচ্ছে, কারণ তুমি তাদেরকে নির্মাণ করেছো, সৃষ্টি করেছো, আর তুমি তাদেরকে কত সুন্দরভাবে গড়েছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি। কিন্তু আজকে জগতের মানুষ, যাদেরকে তুমি তোমার সাদৃশ্যে গড়েছো, যে মানুষকে তুমি কত যত্ন করে, যে মানুষকে তুমি মাতৃগর্ভ থেকে কত 10 মাস 10 দিন আদর যত্নে তুমি তাদেরকে মানুষ করেছো, সেই মানুষ আজকে তোমায় ধন্যবাদ করলো না, সেই মানুষ আজকে তোমায় চিনলো না, জানলো না, সেই মানুষ আজকে তোমায় কত ব্যথা যন্ত্রণা দিল, সেই মানুষ আজকে তোমার কড়া মারলো, সেই মানুষ আজকে তোমায় আঘাত করলো এবং তোমার ক্রুশে দিল, তোমার রক্ত ঝরালো, তাও তুমি তাদেরকে প্রেম করেছো, ভালোবেসেছো, তুমি তাদের জন্য আজকে অমূল্য রক্তের বলিদানে তুমি তাদের পাপের ক্ষমা দিয়েছ। এমন মহান ঈশ্বর প্রভু আর কে আছে যে আমাদেরকে এত প্রেম করে, ভালোবাসে? আমরা যারা প্রভুকে গ্রহণ করেছি, আমরা জানি যে তোমার মহান প্রেম, অনুগ্রহ, কত দয়া, কৃপা, করুণা। যে কেউ সেই দুঃখার্ত, যে কেউ চোখের জলে, যে কেউ আজকে মনে ব্যথা বেদনায় তোমার কাছে প্রার্থনা করে, যাচনা করে, তুমি তার মনে শান্তি দাও, তুমি তোমার প্রেম দ্বারা তাকে ধরে রাখো, আগলে রাখো, তুমি তোমার অনুগ্রহ দ্বারা তুমি তার সমস্ত প্রয়োজনীয়তা মিটিয়ে থাকো। কিন্তু আজকে জগতের মানুষ তোমার সেই প্রেম, ভালোবাসা, দয়া, কৃপা, করুণা, তোমার সেই অনুগ্রহ তারা বোঝে না প্রভু গো। প্রভু, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, এই সুন্দর সকালে, সুন্দর দিনে যত খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানরা আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখছে, পরবর্তীতে যে সকল সন্তানরা ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, তাদের জীবনকে তুমি এত সুন্দরভাবে গড়তে সাহায্য করবে যে জগতের মানুষ দেখে, যারা আজকে খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের তাড়না করে, বাজে মন্দ কথা বলে, যারা আজকে খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের মারে, আঘাত করে, রক্তপাত করে, তারাই একদিন প্রভুর চরণে নত নম্র হয়ে আসবে, তারা অনুতপ্ত হবে, তারা তোমার সেই সন্তানদের সঙ্গে সহভাগিতা করবে, তারা চোখের জলে তোমার কাছে ফিরে আসবে, বলবে
প্রভু আমার ভুল হয়ে গেছে, প্রভু আমার প্রতি দয়া করো, কৃপা করো, করুণা করো, ক্ষমা করো। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সকল জগতের মানুষদের যারা আজকে তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না প্রভু, তাদের মনকে তুমি পরিবর্তন করাও প্রভু, তাদেরকে তোমার চরণতলে আসতে সাহায্য করো প্রভু। প্রভু গো, তুমি তো চাও না যে একটা মানুষ জগতে সে বিনষ্ট হয় বলে, একটা মানুষ সেই শয়তান দিয়াবলের কবলিত হয় বলে, কিন্তু তুমি তো চাও যে একটা পাপী যাতে মন ফেরায়, একটা পাপী যাতে মন ফিরিয়ে স্বর্গরাজ্যে যেতে পারে। তুমি তো সেই অনুগ্রহ আশীর্বাদ সকল জগতের মাঝে দিয়েছ। তুমি তো সেই জ্যোতি স্বরূপ হয়ে জগতের মাঝে এলে, মানুষের হৃদয়ান্তর আত্মায় আলো সকল জ্বালালে, কিন্তু আজকে জগতের মানুষ তোমায় বিশ্বাস করলো না, জগতের মানুষ তোমায় আজকে গ্রহণ করলো না। সেই শয়তান দিয়াবল মন্দতা তাদের মন হৃদয় অন্তর আত্মা বন্ধ করে রেখেছে। আজকে তুমি যিশুর নামেতে খুলে দাও প্রভু সকল সন্তানের হৃদয় মন আত্মাকে, যারা আজকে তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যারা তোমায় বাজে মন্দ কথা বলে, তোমার সন্তানদের কত আঘাত দেয়, কত কড়া মারে, দুঃখ দেয় প্রভু, কত সেই তোমার সন্তানদের হত্যা করে, রক্তপাত করে, সেই সকল সন্তানদেরকে আজকে ফিরতে সাহায্য করো, যারা জগতের মাঝে অন্ধকারে কারাকূপে পড়ে আছে, শয়তান দিয়াবলের পথে চলছে, তাদেরকে তুমি উঠতে সাহায্য করো, তোমার চরণতলে আসতে সাহায্য করো যিশু নামেতে। প্রভু তুমি মহান অনুগ্রহ দানকারী ঈশ্বর পিতা, তোমার মহান অনুগ্রহ এই জগতের সমগ্র জাতির জাতি মানুষের প্রতি আছে। যে কেউ তোমার একজাত পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। এই মহা অনুগ্রহ দান জগতের মানুষ আজকে বুঝতে পারছে না, কিন্তু যে কেউ মানুষ সত্য রূপে তোমার কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসে প্রভু, তুমি তাদেরকে তোমার দয়া কৃপা করুণা দিচ্ছ। আজকে আমরাও তো জগতের মাঝে পড়েছিলাম, কিন্তু তুমি আমাদেরকে সেই পাপ থেকে, অন্ধকার কারাকূপ থেকে, সেই ব্যথা বেদনা চোখের জল থেকে আজকে উঠিয়েছে প্রভু, আর আমাদের মনে হৃদয় অন্তরে আত্মায় তোমার প্রেম ভালোবাসা অনুগ্রহ তুমি দান করেছো। আজকে আমরা সুখী, আজকে আমরা তোমাদের থেকে আনন্দিত খুশি প্রভু। এই মহা অনুগ্রহ দান জগতের মাঝে আর কে পেয়েছে? টাকা পয়সা ধন সম্পদ মান যশ খ্যাতির থেকে এই অনুগ্রহ দান অনেক বড় প্রভু। জগতের মানুষ আজকে তারা মনে করে যে আমাদের টাকা পয়সা আছে, এই টাকা পয়সা দ্বারা আমরা অনেক কিছু উপার্জন করতে পারি, এই টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আমরা অনেক কিছু কিনতে পারি, আমাদের সমস্ত প্রয়োজনীয়তা মেটাতে পারি, কিন্তু টাকা পয়সা দিয়ে কি স্বর্গরাজ্যে যাওয়া যায়? টাকা পয়সা দিয়ে কি তারা সেই অনন্ত জীবনে প্রবেশ করতে পারে? কোনো দিন পারবে না, যতক্ষণ না সেই একজাত পুত্র খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে, কারণ তিনি মার্গ সত্য জীবন, তার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে প্রবেশ করতে পারে না। তাই আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যত এই বিশ্বাসী সন্তানরা তোমার চরণতলে নত নম্র হয়ে প্রার্থনা করছে, তাদের পরিবারে যত সদস্য আছে প্রভু গো, সকলকে তুমি মন পরিবর্তনের ডাক দাও পিতা গো, কারণ দিন সন্নিকট পিতা। সেই আলো থাকতে থাকতে আমরা সবাই যেন আলোর পথে চলি, একজনও যেন বিনষ্ট না হয় প্রভু, একজনও যাতে অন্ধকারে কারাকূপে শয়তান দিয়াবলের কবলিত না হয় পিতা। তুমি সেই অনুগ্রহ দান তাদের মধ্যে দাও, তাদের মনকে তুমি পরিবর্তন করাও যিশু নামেতে। আজকে প্রভু যত বিশ্বাসী সন্তানরা তোমার কাছে এই প্রার্থনা করছে সুন্দর সকালে সুন্দর দিনে, তাদের পরিবারে যদি কেউ ছোট্ট থেকে বড় আবাল বৃদ্ধা বনিতা যদি কেউ সেই অবিশ্বাসী থাকে, তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, বাজে মন্দ কথা বলে প্রভু, আজকে তুমি তাদেরকে মন পরিবর্তন করাও প্রভু। অনেক বিশ্বাসী সন্তানদের তাদের হাজবেন্ডরা সেই প্রভুকে গ্রহণ করে না, তারা বাজে মন্দ কথা বলে, সেই বিশ্বাসী সন্তানরা মণ্ডলীতে যায় বলে, ভবনে চার্চে যায় বলে তাদের কত বাজে মন্দ কথা বলে, এমনকি মারে, বাইবেলকে ছুঁড়ে ফেলে দেয়, তারা কত বাজে মন্দ কথা বলে। আজকে প্রভু তুমি তাদেরকে মন পরিবর্তন করে তোমার চরণতলে আসতে সাহায্য করো প্রভু গো, তাদের মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলো তুমি যিশু নামেতে, তাদের সমস্ত মনকে তুমি পরিবর্তন করাও, তাদের মনের ভিতরে অন্তরে আত্মায় যে শয়তান দিয়াবল বাসা বেঁধে আছে, আমি যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি এই মুহূর্তে যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি সকল শয়তান মন্দতার আত্মাকে, সকল দিয়াবলের আত্মাকে তুমি এই মুহূর্তে ব্লেস করো, আশীষ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। হ্যাঁ মহান ঈশ্বরকারী প্রভু যিশু, তুমি সমস্ত সন্তানদের জীবনে তুমি কার্য করো। আজকে যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, আজকে যারা তোমাকে ডাকে না প্রভু গো, তুমি তোমার সেই দয়া অনুগ্রহ দ্বারা তাদেরকে আজকে ধরো প্রভু। যে বিশ্বাসী সন্তানদের পরিবারের সদস্যরা তোমায় জানে না, বোঝে না প্রভু, তাদের মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলো, যাতে
তারা সপরিবারে একসঙ্গে তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব, তোমার নাম, গান, আরাধনা, স্তুতি, তোমার সেই বাক্যকে তারা সাথে নিয়ে জীবনে কার্যকারী করে চলবে প্রভু গো। তাদের তুমি সেই আশীর্বাদ বরদান তুমি দান করো প্রভু। আজকের এই সুন্দর দিনে তাদের মনগুলোকে তুমি সুন্দর পরিশুদ্ধ করো, তোমার অমূল্য রক্তে তুমি শুচিধৌত করো প্রভু। তুমি সেই সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো। আজকে যে সন্তানদের পরিবার পরিজনেরা তোমায় জানে না, তোমার সেই আঘাতজনক কথা বলে দুঃখ দেয় প্রভু গো, সেই সকল সন্তানরা যেন ফিরে আসে পাপের পথ থেকে, মন্দতা থেকে। তারা যদি নেশাগ্রস্ত থাকে, আজকে যিশুর নামেতে আমি প্রার্থনা করি, যিশুর নামেতে আমি আদেশ করি, কমান্ড দিই, তাদের সমস্ত নেশাগ্রস্তকারী আত্মা দূর হয়ে যাক তাদের শরীর থেকে। যদি কেউ কোনো সদস্য সেই নেশাগ্রস্ত থাকে, মদ্যপানে আক্রান্ত থাকে, সমস্ত মদ খাওয়া নেশা আত্মা দূর হয়ে যাক, সমস্ত বিড়ি খাওয়া নেশা আত্মা দূর হয়ে যাক, সমস্ত গুটকা তাম্বাকু আত্মা নেশা দূর হয়ে যাক, সমস্ত সেই হেরোইন ড্রাগসকারী নেশা আত্মাকারী দূর হয়ে যাক, সমস্ত বড় বড় রোগ সেই শয়তান দিয়া বলে নেশাকারী আত্মা দূর হয়ে যাক যিশু নামেতে। প্রভু তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সকল সন্তান জাতি জাতি মানুষের প্রতি আছে প্রভু, আমি বিশ্বাস করি প্রভু গো। আমরা মানুষকে জোর জবরদস্তি, মানুষকে আমরা রাগান্বিত, রাগ হিংসা করে মানুষকে জোর জবরদস্তি করে আমরা তোমার প্রতি ফেরাতে পারবো না, কিন্তু আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করি। তোমার যদি ইচ্ছা হয় তুমি তাদের হৃদয়ান্তরাত্মায় কথা বলবে, যেমন করে তুমি আমাদের মনকেও পরিবর্তন করিয়েছো, যেমন করে তুমি আমাদেরকে তোমার চরণতলে এনেছো। আমরা তো একসময় জঘন্য নগণ্য পাপী ছিলাম, জগতের মাঝে সেই কত মন্দ কার্য, ব্যভিচার, কত নেশাগ্রস্ত, কত বাজে মন্দ জীবন আমরা কাটিয়েছি, কিন্তু তুমি আজকে প্রভু আমাদেরকে ভালোবেসেছো, প্রেম করেছো, কারণ তুমি তো সেই ভারাক্রান্ত, তুমি তো সেই পরিশ্রান্তদের ঈশ্বর প্রভু। তুমি সকল জাতি জাতি মানুষকে তোমার চরণতলে আসার জন্য সুযোগ অবসর রেখেছো প্রভু। আজকে প্রভু প্রার্থনা করি সেই জগতের সন্তানদের জন্য যাদেরকে তুমি নির্মাণ করেছো, গড়েছো, যাদেরকে তুমি তোমার সাদৃশ্যে গড়েছো প্রভু। সেই সকল সন্তানদের হৃদয়ান্তরাত্মায় কথা বলো, যেন সমগ্র জাতি জাতি মানুষ তোমার কাছে ফিরে আসে, কারণ তুমি তো তোমার বাক্যে বলো যে সমগ্র জাতির মানুষ, সমগ্র জানু, সমগ্র হাঁটু তোমার কাছে পাতিত হবে। যতজন জগতের মানুষ আছে সবাই তোমার কাছে পাতিত হবে প্রভু গো। হ্যাঁ পিতা, আমি বিশ্বাস করি। কিভাবে হবে, কেমনভাবে হবে, কখন হবে আমি জানি না পিতা, কিন্তু হবে আমরা বিশ্বাস করি। সকল জাতির মানুষ তোমার প্রতি ফিরবে, তোমায় জানবে, বুঝবে, বিশ্বাস করবে, তোমায় গ্রহণ করে চলবে। হ্যাঁ প্রভু গো, সকলকার হৃদয়ে তোমার পবিত্র জীবন খাদ্য রুটি বাক্য দাও, তোমার সেই জীবন জল দাও, যে জল খেয়ে তাদের কোনো মতে তৃষ্ণা পাবে না, যে জীবন রুটি খেয়ে তাদের কোনো দিন ক্ষুধার্ত পাবে না প্রভু। তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ রাজা প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, তোমার মহা অনুগ্রহ দানে তোমার সন্তানদেরকে পরিপূর্ণ করো প্রভু। আজকে যারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় চোখের জলে দিন কাটাচ্ছে প্রভু, তাদের কি সমস্যা আমি জানি না প্রভু, কিন্তু তুমি তাদের চোখের জলকে মুছিয়ে দিচ্ছে প্রভু, তুমি চোখের জলকে মুছিয়ে দিচ্ছে প্রভু। আজকে তুমি চোখের জল মোছানোকারী ঈশ্বর প্রভু। জগতের মানুষজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জগতের সমস্ত প্রিয়জনেরা ছেড়ে দেবে, কথা দিয়ে কথা রাখবে না, চলে যাবে, কিন্তু তুমি সেই একমাত্র মহান ঈশ্বর প্রভু। আমরা তোমার কাছে যদি বিশ্বাসপূর্বক আসি, তুমি আমাদের অনন্তকাল অবধি হাত ধরে রাখো, তুমি কোনো মতে ছাড়ো না, কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার মাতৃগর্ভ থেকে নির্মাণ করেছি, তোমার পক্ষ কেশ অবধির সাথে আছি, তোমার অনন্ত জীবন পর্যন্ত আমি তোমায় ধরে রাখিব প্রভু। আজকে বিশ্বাস করি যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করে, তাদের সমস্ত চিন্তা ভাবনার ভার, তাদের সমস্ত প্রয়োজনীয়তা কার্যের ভার প্রভু তোমার হস্তে চরণতলে সমর্পণ করে, তুমি আজকে তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো। এই প্রার্থনা ভিডিও দ্বারা তাদের হৃদয় অন্তরে আত্মায় তুমি এমন প্রেম অনুগ্রহ দান করছো যে তারা সমস্ত আশীর্বাদে পরিপূর্ণ হচ্ছে প্রভু। তাদের মন হৃদয় আত্মা ভরে যাচ্ছে তোমার এই অনুগ্রহ দানেতে প্রভু। আমি বিশ্বাস করি তারা জীবনের সমস্ত পথে তোমাকে সামনে রেখে তারা জীবনযাপন করছে প্রভু গো। তাদের মনের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা যখন তারা ঘর বন্ধ করে তারা সেই একান্তে তোমার কাছে বলে, প্রভু আজকে আমার পরিবারে যে দুঃখ কষ্ট ক্লেশ একমাত্র তুমি জানো প্রভু। আমি যে তোমার সত্য হৃদয়ে তোমাকে গ্রহণ করে চলি, জগতের মানুষ যদি বাজে মন্দ কথা বলে তুমি তাদেরকে ক্ষমা করো প্রভু। আজকে আমি যদি তোমার কাছে মন হৃদয় আত্মা থেকে কোনো বিষয় নিয়ে প্রার্থনা করি তুমি উত্তর দাও। হ্যাঁ প্রভু, তোমার সন্তানরা যত চোখের জলে ব্যথা বেদনায় তোমার কাছে নতুন নম্র হয়ে বিশ্বাসপূর্বক তাদের হৃদয় মন আত্মা উজাড় করে প্রভু প্রার্থনা করে, তুমি তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও প্রভু।
প্রভু গো, তুমি তো তোমার কোনো সন্তানের সেই প্রার্থনা ফেলো না, তুমি তো তোমার কোনো সন্তানের সেই আশীর্বাদ থেকে বঞ্চিত করো না। আজকে কোনো মা যদি তোমার কাছে কোনো প্রার্থনা এমনভাবে কাতর হয়ে চাইছে, সে যদি আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চায়, তুমি সেই আঁচলকে কোনো মতে ভিক্ষা থেকে ফেরাও না প্রভু। তুমি তো আমাদের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদেরকে এত প্রেম করেছো যে তুমি আমাদের জন্য ক্রুশে চড়ে গেছো, তুমি আমাদের জন্য সেই রক্ত দ্বারা আমাদের পাপের ক্ষমা দিয়েছো প্রভু। তাহলে তুমি আমাদের এত মহান ঈশ্বর প্রভু, তুমি আমাদেরকে এত ভালোবাসো, প্রেম করো যে তুমি তোমার প্রাণকে দিয়েছো। তাহলে তোমার সন্তানটা যদি চায়, তুমি কি দেবে না? অবশ্যই প্রভু তুমি দেবে, কারণ তুমি তোমার বাক্যে বলো, যদি সন্তান রুটি চায় তাহলে কি সে কেউ সাপ দিতে পারে? কোনো সন্তান যদি মাছ চায় তাহলে সেই বাবা কি তার কোনো রকম ভাবে সেই আশীর্বাদ থেকে বঞ্চিত করতে পারে? তাহলে তুমি তো আমাদের সেই স্বর্গস্থ পিতা, তাহলে তুমি আমাদেরকে কত ভালোবাসো, প্রেম করো। আজকে প্রভু তোমার অনুগ্রহ দান তোমার সন্তানদের প্রতি নামাও, সেই আশীর্বাদ সকল ব্লেসিং সকল দাও। যে সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা করে, যাচনা করে, তাদের মনের কথা সকল বলে, তুমি তাদের সেই আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আর তোমার এই অনুগ্রহ দান সকল সন্তান জাতি জাতি মানুষের প্রতি, আজকে যারা ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, আজকের এই ভিডিও প্রার্থনা যারা পরবর্তীতে দেখবে প্রভু, তুমি সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণাতে সকলকার দেহ মন আত্মা ভরিয়ে দাও প্রভু। আজকের এই সুন্দর দিনে, সুন্দর সকালে তাদের নতুন নতুন শক্তি তুমি দান করো প্রভু, যে নতুন নতুন শক্তিতে তারা জীবনে কার্যকারী করে চলবে, সকল শয়তান দিয়াবলের জোয়ালিকে ভাঙবে, সকল সমস্যা বিপদ দুর্ঘটনার সঙ্গে তারা লড়বে, তোমার কাছ থেকে সেই শক্তির সাহস পাবে। তুমি তাদেরকে উঠতে সাহায্য করো, সমস্ত শয়তান দিয়াবলকে শেষ করতে সাহায্য করো। তুমি তোমার বাক্যের জ্ঞান দাও, তুমি তোমার বল শক্তির তাগাত দান করো তোমার সন্তানদের। আজকে যারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় চোখের জল দিন কাটাচ্ছে প্রভু, তুমি তাদের সমস্ত দুঃখের দিন শেষ করো যিশু নামেতে। আজকে প্রভু তোমার কাছে এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার সকল খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু। তুমি তাদের জীবনে এমন মহিমা কার্য সাধন করবে যে এই প্রার্থনা ভিডিও দ্বারা তাদের জীবন এমন সুন্দরভাবে গড়ে দেবে প্রভু, যে তারা তোমার সেই মহিমা সকল ধরে শেষ দিন পর্যন্ত বিশ্বাস রেখে চলবে যে সদাপ্রভু মহান ঈশ্বর পিতা, আমার সমস্ত দুঃখ কষ্ট ক্লেশে যন্ত্রণায় জগতের মানুষ পাশে থাকেনি, কিন্তু ঈশ্বর প্রভু আমার সাথে থেকেছে, পাশে থেকেছে, সমস্ত প্রার্থনায় উত্তর দিয়ে আমার জীবনকে সুন্দরভাবে গড়ে দিয়েছে। হ্যাঁ প্রভু, আমি তোমার কাছে নতনম্র হয়ে তোমার এই সন্তানদের জন্য আজকের সুন্দর সকালে বিনতি প্রার্থনা করি, চোখের জলে তোমার কাছে যাচনা করি পিতাগো, তুমি তোমার সন্তানদের দাও সেই প্রার্থনার উত্তর। যে সন্তানরা তোমার কাছে ঘর বন্ধ করে আর্তনাদ করে প্রভু, তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি যাও তোমার অন্তরাগারে প্রবেশ করো আর তুমি দরজা বন্ধ করো, তোমার ঈশ্বর প্রভু যিনি গোপনে আছেন তার কাছে তুমি গোপনে যাচনা করো। আর দেখো তোমার ঈশ্বর প্রভু তোমার সেই আশীর্বাদ করছেন, যা তিনি তোমার গোপনে কান্না সকল দেখে, তোমার দুঃখ কষ্ট সকল দেখে। আজকে জগতের মানুষ প্রভু আমাদের ভালোবাসে না, বাজে মন্দ কথা বলে, কিন্তু তুমি আজকে আমাদের ভালোবেসেছো। তুমি মানুষকে এত ভালোবাসো যে মানুষ মানুষকে ভালোবাসে না, কিন্তু তুমি ঈশ্বর প্রভু হয়ে তুমি সেই মানুষকে কত ভালোবেসেছো, প্রেম করেছো। প্রভু আজকে তোমার মহা অনুগ্রহ দানে তোমার সন্তানদের পরিপূর্ণ করো, এই ভালোবাসার দানেতে তোমাদের সন্তানদেরকে চলতে সাহায্য করো। আজকে যত বিশ্বাসী সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের মন হৃদয় অন্তর আত্মা ভরিয়ে দিচ্ছ তোমার প্রেমে, তাদের আরেকটি বার শক্তিশালী করছো, তাদের আরেকটি বার দুঃখে কষ্টের জীবন থেকে উঠে দাঁড়াতে সাহায্য করছো। তুমি প্রত্যেক দিনের এনার্জি শক্তি তাদের দান করছো, তাদের সমস্ত পথে তুমি সাথে আছো, তাদের বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করো প্রভু, এখন অবধি চিরকাল করো প্রভু। হ্যাঁ প্রভু গো, তোমার যে সন্তানরা তারা প্রত্যেক দিনের সমস্ত কার্যের ভার তোমার উপরে দিয়ে তারা জীবন সকল চালাচ্ছে পিতা, তাদের সমস্ত কার্যের ভার তুমি নাও প্রভু, তাদের সমস্ত কার্যকে তুমি সফল করো প্রভু, তাদের শক্তি দান করো প্রভু, তুমি দয়া কৃপা করুণাতে সর্বদা তাদের চালাও, তাদের পথে ঘাটে চলতে সেই বিপদ দুর্ঘটনার সমস্যায় তুমি গাইড করো প্রভু, তাদের কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা কোনো প্রলোভনে না ফেলতে পারে প্রভু। তোমার বাক্য
বাক্য দ্বারা, জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দ্বারা সর্বদা তাদের সতর্ক এবং সর্বদা তাদের অমায়িক হয়ে চলতে তুমি সাহায্য করো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তুমি সর্পের মতন সতর্ক এবং কপতের ন্যায় অমায়িক হও। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদের সেই সকল বাক্যের জ্ঞান, সেই সকল আশীর্বাদ অনুগ্রহ করো, যাতে তোমার সন্তানরা তোমার বাক্যকে সাথে নিয়ে জগতে কার্যকারী করে চলতে পারে। প্রভু গো, আজকে যতজন সন্তানরা এই প্রার্থনা ভিডিও দেখছে পিতা, তোমার সন্তানদের সেই অনুগ্রহ দান করছো যে সন্তানদের মনের কথা তুমি সর্বদা দেখে থাকো। কারণ স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপৃষ্ঠ। তুমি তোমার সেই জগতের সমগ্র মানুষের মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা। তোমার যে সন্তানরা তাদের মনের অবক্তব্য প্রার্থনা তোমার কাছে যাচনা করছে প্রভু, তুমি তাদের সমস্ত চোখের জলের সেই প্রার্থনা দেখো। অনেক সন্তানরা আছে তারা মুখ খুলে প্রার্থনা করতে পারে না, কিন্তু প্রভু তাদের চোখের জলে যে প্রার্থনা করে, তারা চোখ দিয়ে যে জল আসে, তারা মন থেকে যে কান্না করে, তুমি তাদের সেই কান্না দেখতে পাচ্ছ, তাদের সেই মনের কথা সকল তুমি জানো প্রভু। তাদের আজকের মনের কথা অনুযায়ী তুমি উত্তর দাও, প্রার্থনায় সাড়া দাও। আজকে কত সন্তানরা আছে জগতের মাঝে পড়ে তাদের দুঃখ পেতে পেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারা মনে করে আমাদের আর জীবনের কোনো আশা নেই, আমরা কেমনভাবে এই জীবনকে চালাবো, আমাদের জীবনে কত সমস্যা, জাগতিক দিক দিয়ে সেই শয়তান দিয়াবল মন্দতা আমাদের কত দুর্বল করে রেখেছে। আজকে প্রভু তোমার সন্তানদের সেই আশীর্বাদ অনুগ্রহ নামাও। আজকে তুমি শক্তিশালী করো, সুন্দর দিনে সেই যুব সিংহের মতো উঠতে চলতে দৌড়াতে তুমি সাহায্য করো। যেমন করে একটা যুব ঘোড়া দৌড়ায় প্রভু গো, তারা সেই লং রেস দৌড়ায় প্রভু, তোমার সেই সন্তানদের আজকে দৌড়াতে তুমি সাহায্য করো। কোনো মতে তাদের সেই দুর্বল করো না, কোনো মতে তারা যেন হাঁপিয়ে না যায়, কোনো মতে তারা যাতে না দুর্বল হয়ে পড়ে প্রভু। তোমার সন্তানদের শক্তি সাহস দান করো। সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণার সেই মধ্যে দিয়ে তারা জীবনকে চালাবে, কোনো শয়তান দিয়াবল তাদের দুর্বল করতে পারবে না। তুমি সর্বদা তোমার সন্তানদের সেই ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছো, এখন অবধি চিরকাল অবধি ধরে রেখেছো প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ পিতা, আজকে তোমার সন্তানদের সেই এনার্জি দান করো যে শক্তিতে তারা জীবনে কার্যকারী করে চলবে। সমস্ত ফাইন্যান্সিয়াল সমস্যা, ফ্যামিলির যা কিছু কঠিন খারাপ পরিস্থিতি এবং তাদের সমস্ত কার্যের যে সকল সেই সমস্যা, তুমি সব কিছুকে সমাধান করে তাদের জীবনে এগিয়ে চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, আমরা মানুষ, একটা মানুষ কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো সমস্যা নেই। প্রভু, মানুষের জীবনের সমস্যা থাকবে, কিন্তু তুমি একমাত্র সেই মহান ঈশ্বর, সমস্যার সমাধানকারী ঈশ্বর। তুমি আমাদের সমস্ত অসাধ্যকে সাধনকারী ঈশ্বর, সমস্ত কঠিন খারাপ পরিস্থিতিকে সরলকারী ঈশ্বর প্রভু। তাই তো তোমার কাছে জগতের জাতি জাতি মানুষ ফিরে আসে। তারা জগতে কত রকম ধন সম্পদ মান যশ খ্যাতি প্রতিপত্তি অর্জন করে, কিন্তু তাদের হৃদয়ান্তর আত্মায় কোনো রকম সুখ নেই, শান্তি নেই, তাদের মনে কোনো রকম প্রেম নেই, ভালোবাসা নেই, তাদের মনে কোনো রকম দীর্ঘ সহিষ্ণুতা, কোনো রকম সেই একে অন্যের প্রতি সেই মাধুর্য ভাব নেই। কিন্তু তুমি আমাদের মহান ঈশ্বর প্রভু, তুমি আমাদের কত দয়া কৃপা করুণা করেছো যে আমরা তোমার সেই আজ্ঞার শিক্ষা সকল পালন করি। যত বিশ্বাসী সন্তানরা, জগতে যত মানুষরা, তুমি আমাদেরকে সেই তোমার অনুগ্রহ দান করেছো। একে অন্যের প্রতি বিশ্বাস, প্রেম, ধৈর্য, তুমি আমাদের সেই প্রতিবেশীর প্রতি প্রেম শিখিয়েছো। কেউ যদি এক গালে চড় মারে তার দিকে দ্বিতীয় গাল বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের সেই কথা সকল বলিয়েছো। আজকে জগতের মানুষ সেই রকমভাবে কেউ কোনোদিন শিক্ষা দেয়নি, বলেনি, জানায়নি, কিন্তু তুমি সেই একমাত্র মহান ঈশ্বর প্রভু, যে তোমায় আঘাত করে তার জন্য তুমি প্রার্থনা করো, যে তোমায় দুঃখ দেয় তাকে তুমি জড়িয়ে ধরো, যে তোমায় গালে চড় মারে তার দিকে দ্বিতীয় গাল বাড়িয়ে দাও। হ্যাঁ প্রভু, তোমার এই প্রেম, দয়া, অনুগ্রহ, কৃপা, দয়া, শান্তি, যে এই আশীর্বাদ জগতের মাঝে আর কে করতে পারে? একমাত্র তুমি মহান ঈশ্বর প্রভু তা করিয়েছো, দেখিয়েছো। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ করি তোমার মহা অনুগ্রহ দান, দয়া, কৃপা, করুণার জন্য। তোমার এই মহা অনুগ্রহ দান সকল জাতি জাতি মানুষের প্রতি, সকল খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, আজকে যারা এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, তাদের প্রতি এবং তাদের পরিবারের সকল সদস্যের প্রতি বর্তুক প্রভু। আজকে তোমার কাছে বিনীত প্রার্থনা করি নত নম্র হয়ে। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদের আশীর্বাদ করছো, দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদের সমস্ত শক্তি প্রদান করছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমায় ধন্যবাদ প্রশংসা কত করব প্রভু, আমরা যদি সারা দিন তোমায় ধন্যবাদ করি সেই ধন্যবাদের শেষ হবে না পিতা। তুমি যে তোমার অমূল্য রক্তে আমাদের পাপের ক্ষমা দিয়েছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, এই সুন্দর দিনে সুন্দর সকালের আমাদের সমস্ত কার্যের ভার দিলাম প্রভু, আর তুমি আমাদেরকে তোমার ইচ্ছা অনুযায়ী চালাও প্রভু, আর যেন তোমার ইচ্ছাকে আমাদের জীবনে কার্যকারী করে চলতে পারি। তোমার বাক্যে
বিবেকের জ্ঞান বুদ্ধিতে আমাদেরকে বলবান করো এবং আমরা তোমার বাক্যকে সাথে নিয়ে যেন শেষ দিন পর্যন্ত চলতে পারি, তোমার প্রতি বিশ্বাস রেখে যেন শেষ দিন পর্যন্ত চলতে পারি। তোমায় ধন্যবাদ করি পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ করি প্রভু যীশু যে তুমি সর্বদা আমাদের সাথে আছো, আশীর্বাদ করছো, দয়া কৃপা করুণা করছো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। প্রভু গো, তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আজকে যতজন সন্তানরা তাদের জটিল কঠিন বড় বড় রোগ ব্যাধি নিয়ে তোমার কাছে এসেছে প্রভু গো, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবলের কার্য, পরিবারে ফাইন্যান্সিয়াল প্রবলেম, দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা তুমি দূর করো যীশু নামেতে। প্রভু গো, তুমি তোমার সন্তানদের তুমি সেই শান্তি দিয়ে থাকো, তুমি তো শান্তিরাজ, তুমি তো বিক্রমশালী, তুমি তো আশ্চর্য মন্ত্রী প্রভু, তুমি তোমার সন্তানদের কোনো মতে দুঃখ কষ্টে ক্লেশে পড়ে থাকতে দাও না। হ্যাঁ প্রভু গো, তুমি তো সেই ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ প্রভু। আজকে যে সকল সন্তানরা তারা বড় বড় জটিল কঠিন রোগে ভুগছে প্রভু গো, তাদের সমস্ত রোগ থেকে তুমি ছুটকারা দাও তুমি যীশু নামেতে, সুস্থ চাঙ্গা করো তুমি যীশু নামেতে। আজকে তোমার সেই সন্তানদের যারা প্রভু সেই ক্যান্সার রোগে ভুগছে প্রভু, তাদের সেই সমস্ত ক্যান্সার রোগ থেকে সুস্থ করে, যাদের পেটে ঘা হয়ে গেছে, আজকে যে সকল সন্তানদের সেই পেটে ঘা হয়েছে তাদের সেই রিপোর্ট সকল যে প্রভু তাই সে খারাপ এসেছে, তারা ভয়ে চিন্তিত, তারা প্রভু সেই নানান রকমের ডাক্তার দেখিয়ে তাদের মন সেই উদ্বিগ্ন হয়ে আছে, কি হবে কেমন হবে। প্রভু গো, তুমি আজকে তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো তুমি যীশু নামেতে। তুমি মহিমা কার্য সাধন করো তুমি যীশু নামেতে। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের আরোগ্যতা দান করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি সেই কোনো মতে সেই সকল সন্তানদের সেই ক্যান্সার রোগে পড়ে থাকতে দিও না প্রভু গো। তুমি তো কত বড় বড় আশ্চর্য কার্যকে সাধন করেছো, তুমি মৃত লাশারকে জীবিত করেছো, তুমি প্রভু আমাদের বাইবেলে কত বড় বড় সাক্ষ্য রেখেছো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যে সকল সন্তানরা সেই ক্যান্সার রোগে আক্রান্ত, তুমি সমস্ত ক্যান্সার রোগ থেকে সুস্থ চাঙ্গা করো প্রভু গো। তুমি যীশু নামেতে আরোগ্যতার সুস্থতা দান করো প্রভু যীশু নামেতে। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তুমি ব্লেস করো। ও প্রভু, তোমার কাছে আমরা বিনতি প্রার্থনা করি নত নম্র হয়ে, তুমি সেই মহান ঈশ্বর পিতা, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা সকল সন্তানের প্রতি আছে প্রভু। আজকে যে সকল সন্তানরা তাদের সেই হাঁটুতে গাঁটে গাঁটে ব্যথা, পায়ে যন্ত্রণার সমস্যায় তারা যে চলতে পারছে না প্রভু গো, তুমি তাদের সমস্ত জয়েন্ট পেন্টসের ব্যথাকে তুমি দূর করো যীশু নামেতে। তাদের ঘাড়ে পিঠে কোমরে, তাদের সেই হাঁটুতে, তাদের সেই হাতের কুনুইতে প্রভু গো, যেখানে যত ব্যথা যন্ত্রণা আছে প্রভু, তুমি যীশু নামেতে সমস্ত ব্যথা যন্ত্রণাকে গলিয়ে জল করে দাও যীশু নামেতে। তাদের সেই জয়েন্ট পেন্টসের যে সকল মেদ জমেছে, সেই জয়েন্ট পেন্টসের যে সকল সমস্যা হয়েছে, তারা যে প্রভু নানান রকম ওষুধ খাচ্ছে ব্যথা যন্ত্রণার সমস্যার, হ্যাঁ প্রভু কোনো ডাক্তার কোনো কিছু সুরাহা করতে পারছে না, তাদের কোনো রকম কিছু হচ্ছে না, তাদের সেই বছর বছর ব্যথা যন্ত্রণা রোগকে তুমি দূর করো যীশু নামেতে। তাদের সুস্থতা আরোগ্যতা দান করো তুমি যীশু নামেতে। তুমি ব্লেসিং প্রদান করো যীশু নামেতে। তোমার মহিমা কার্য সাধন করো তুমি যীশু নামেতে। প্রভু গো, তুমি সেই আশ্চর্য কার্য সাধন করো ঈশ্বর পিতা। আমি বিশ্বাস করি আজকে যতজন সন্তানরা তোমার কাছে এই বিনতি প্রার্থনা রাখছে, তুমি সকলকার জীবনে আশীর্বাদ অনুগ্রহ নামাচ্ছ পিতা, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যে একটা নতুন ভাইরাস জ্বর উঠেছে প্রভু, সেই নতুন ভাইরাস জ্বর রোগ যে ঠান্ডা লাগার কারণে হচ্ছে প্রভু, সেই রোগের এখনো পর্যন্ত কোনো ওষুধ আসেনি, সেই রোগের এখনো পর্যন্ত কোনো টিকা আসেনি প্রভু, ভ্যাকসিন আসেনি। হ্যাঁ প্রভু, তোমার কাছে প্রার্থনা করি সেই রোগের একটাই ভ্যাকসিন, একটাই ওষুধ, একটাই চিকিৎসা, তোমার কাছে প্রার্থনা যাচনা বিশ্বাস রাখা। আমরা বিশ্বাস করি প্রভু যতজন সন্তানরা সেই সকল রোগে আক্রান্ত হয়েছে, তুমি যীশুর নামেতে তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো। তুমি তাদের সেই নতুন রোগের ঔষধ প্রভু গো, তুমি সেই একমাত্র ডাক্তার, তুমি সেই একমাত্র টিকা, তুমি সেই একমাত্র ভ্যাকসিন প্রভু। তুমি সেই সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করো, সকল রোগ থেকে ছুটকারা দাও যীশুর নামেতে। সকল রোগের আত্মা, সকল মন্দতার আত্মা, সকল শয়তান দিয়াবলের আত্মাকে তুমি তোমার খ্রিস্ট যীশুর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো প্রভু গো। এই মুহূর্তে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। বিশ্বাস করি আজকে যতজন সন্তানরা তারা তোমার কাছে প্রার্থনা যাচনা রাখছে প্রভু, তাদের সমস্ত রোগ থেকে তুমি সুস্থ চাঙ্গা করো প্রভু। আজকে যে সকল ছোট্ট বেবি সন্তানরা আছে, তারা ঠান্ডা লাগার কারণে যে সকল কষ্ট হচ্ছে প্রভু তাদের শরীরে, সেই সকল কষ্ট দুঃখ তুমি দূর করো প্রভু। সেই ছোট্ট বেবি সন্তানদের যে গ্যাস নিতে হচ্ছে, তাদের যে সেই
ঠান্ডা লাগার কারণে তারা শ্বাস নিতে কষ্ট পাচ্ছে প্রভু গো, সেই সকল ছোট বেবি সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তাদের সমস্ত কষ্ট দুঃখকে তুমি নিবারণ করো প্রভু যীশু নামেতে। তুমি তাদের দয়া কৃপা করুণা করো তুমি যীশু নামেতে। তুমি মহা অনুগ্রহ দানকারী ঈশ্বর পিতা গো, আজকে যে সকল সেই সন্তানরা তারা সেই পথে ঘাটে চলতে যে সকল সমস্যায় রোগে পড়ে প্রভু গো, তুমি তাদের সেই সমস্ত সমস্যা থেকে ওঠাও প্রভু গো। হ্যাঁ প্রভু, আজকে যে সকল সন্তানরা পথে ঘাটে চলতে গিয়ে সেই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কারণে তাদের যে সকল বাধা বিপত্তি আসে, যে তাদের সেই পথে ঘাটে চলার কারণে যে সকল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় প্রভু, তাদের সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু গো। তুমি তোমার সন্তানদের কোনো রকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, কোনো রকম খারাপ কঠিন পরিস্থিতি, রোগ ব্যাধির সমস্যায় পড়ে থাকতে দিও না প্রভু। তোমার সন্তানদের সমস্ত শয়তান দিয়াবলের রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও প্রভু যীশু নামেতে। হ্যাঁ প্রভু গো, তুমি সেই মহা ঈশ্বর, তুমি সেই মহান অনুগ্রহ দানকারী ঈশ্বর প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি সেই সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য করছো পিতা, আমি বিশ্বাস করি প্রভু। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দাও না প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে আমরা কি চাইবো, না চাইতেই তুমি আমাদের সমস্ত প্রার্থনা উত্তর দিয়ে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করে থাকো প্রভু। তুমি যদি মৃত লাশারকে জীবিত করতে পারো, তুমি যদি সেই নদীকে দুভাগ করতে পারো, তুমি যদি সেই অসাধ্যকে সাধন করতে পারো, আমরা বিশ্বাস করি আমাদের জীবনে, আমাদের পরিবারের সদস্যদের জীবনে যত রোগ ব্যাধির সমস্যা, দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা, তুমি সব কিছু নিবারণ করছো, সুস্থ চাঙ্গা করছো প্রভু। আমি বিশ্বাস করি যত জটিল কঠিন রোগ ব্যাধির সমস্যা থাকুক না কেন প্রভু, আমরা সেই সব রোগের নাম জানি না, সেই সব রোগ সকল আমরা কোনোদিন চোখে দেখিনি বা আমরা সেই সব রোগ কোনোদিন শুনিনি। হ্যাঁ প্রভু, যদি সেই রকম কোনো রোগে সন্তানরা আক্রান্ত থাকে, তুমি সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও প্রভু যীশু নামেতে। আবার বৃদ্ধা বনিতা যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আছে, জগতের যত মানুষরা তোমার কাছে বিশ্বাস করে আসে, তোমার নামে প্রার্থনা যাচনা করে, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দিচ্ছ, সুস্থ চাঙ্গা করছো, ব্লেসিং করছো, আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা। আমি বিশ্বাস করি তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে পিতা। আমি বিশ্বাস করি তুমি কোনো একটি সন্তানকেও তোমার আশীর্বাদ অনুগ্রহ থেকে বঞ্চিত করবে না প্রভু। তুমি কোনো সন্তানকে তুমি তোমার আশীর্বাদের ছায়াতে থেকে দূর করবে না প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, যে কেউ তোমার নামে তোমার কাছে যাচনা করে, প্রার্থনা করে, তুমি উত্তর দিয়ে থাকো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের যাদের আর্থিক সমস্যা প্রভু, তারা সেই আর্থিক সমস্যার কারণে দুঃখে কষ্টে ক্লেশে তারা চোখের জল ফেলে কান্না করে প্রভু গো, তুমি তাদের সমস্ত আর্থিক সমস্যা থেকে ওঠাও প্রভু যীশু নামেতে। তাদের সমস্ত আর্থিক সমস্যাকে তুমি শেষ করো যীশু নামেতে। যতটুকু আমাদের খাদ্য বস্ত্র অন্যের প্রয়োজন পিতা তুমি জানো, তুমি সমস্ত কিছু মিটিয়ে দাও প্রভু তোমার সন্তানদেরকে। তুমি কোনো একটি সন্তানকে তুমি সে অনাহারে অভুক্ত রেখো না প্রভু গো। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। তুমি তো আমাদের সুন্দর ঘর বাসস্থান দিয়েছো। জগতে এখনো আমরা দেখি কত মানুষজন তাদের বাসস্থান নেই, তাদের ঘর নেই, তাদের সেই খাওয়া দাওয়ার মতো ঠিক মতো খাওয়ার জোটে না প্রভু গো, কিন্তু তারা জীবন চালাচ্ছে, তাদেরও জীবন চলে যাচ্ছে প্রভু। হ্যাঁ পিতা, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, পৃথিবীর মাঝের সমস্ত বস্তু তুমি মনুষ্যদের অধিকারে দিয়েছে প্রভু গো, তাই তুমি তাদেরকে তোমার সে আশীর্বাদ অনুগ্রহের ছায়াতে রাখো। তাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দাও প্রভু। আমি জানি না প্রভু আজকে কতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু। কারো যদি পরিবারে এমন ফাইন্যান্সিয়াল সমস্যা প্রবলেম থাকে, তুমি তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল সমস্যাকে যিশুর নামেতে তা দূর করো প্রভু গো। তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল সমস্যাকে তুমি যিশুর নামেতে সমাধান করো প্রভু। কারা যদি কার্যা নিয়ে ধার দেনা নিয়ে থাকে প্রভু, সেই টাকা পরিশোধ হচ্ছে না প্রভু, তুমি কোথায় থেকে তাদের জীবনে সেই আশীর্বাদ অনুগ্রহ নামাবে, আর কোন পথ দ্বারা তাদের সেই সমস্ত কার্যকে তুমি সমাধান করে দেবে, মিটিয়ে দেবে প্রভু আমি জানি না, কিন্তু তুমি তা দিচ্ছ, দেবে পিতা আমি বিশ্বাস করি। আজকে প্রভু যতজন সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচনা রাখছে, তুমি তাদের জীবনে তো পথ খুলে দিচ্ছে প্রভু গো। তাদের পরিবারের সেই সাহারা সকল তুমি হও প্রভু। আজকে যাদের জীবনে সেই সকল প্রার্থনা যাচনার উত্তর নামছে না, তুমি সেই প্রার্থনা উত্তর দাও যিশু নামেতে। আজকে তাদের কোনো প্রার্থনা পেন্ডিং রেখো না প্রভু, সমস্ত প্রার্থনা তুমি উত্তর দিয়ে দাও তুমি যিশু নামেতে। তাদের সমস্ত প্রার্থনার উত্তর সকল দিয়ে তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো তুমি যিশু নামেতে। প্রভু গো, তোমার কোনো একটি সন্তানকে তুমি
আশীর্বাদ থেকে বঞ্চিত করবে না। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার নামে তোমার কাছে আমরা বিশ্বাস করে এসেছি এই সুন্দর দিনে সুন্দর সকালে। এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি যে আমাদেরকে দেখতে দিয়েছো প্রভু, এটা তোমার মহা অনুগ্রহ দান প্রভু গো। আজকে যতজন সন্তানরা তারা কাজের জন্য বেরোচ্ছে, তাদের সেই জীবনের সকল ভার, কার্যের ভার সকল তোমার হস্তে চরণতলে দিয়ে তারা দিন সকল শুরু করছে প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, যতজন সন্তানরা প্রভু সেই হসপিটালে আছে প্রভু গো, প্রভু পিতা তারা বিশ্বাসী কিনা জানি না, তারা তোমায় জানে বোঝে কিনা জানি না প্রভু গো। আজকে যতজন সন্তানরা তারা জটিল কঠিন রোগে, তারা বড় বড় সমস্যার কারণে তারা হসপিটালে ভর্তি আছে প্রভু গো, তুমি তাদের সমস্ত হসপিটাল রোগীকে তুমি আশীর্বাদ করো প্রভু গো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও প্রভু গো। আজকে যে সকল সন্তানরা তারা হসপিটালে রোগের সঙ্গে লড়াই করছে প্রভু, সকল শয়তান দিয়াবলের সঙ্গে লড়াই করছে প্রভু গো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। আজকে যতজন সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা করে তাদের পরিবার পরিজনদের জন্য যারা হসপিটালে অ্যাডমিট আছে প্রভু গো, তাদের সমস্ত রোগ ব্যাধিকে তুমি তুলে নাও যিশু নামেতে। আজকে তারা প্রভু সেই ডাক্তাররা নয় প্রভু, আজকে তুমি তাদের ডাক্তার হয়ে প্রভু অপারেশন করবে, আজকে তুমি ডাক্তার হয়ে প্রভু তাদের চিকিৎসা করবে, আর তাদের সমস্ত রিপোর্টকে তুমি নর্মাল আনবে যিশু নামেতে। কোনো একটি সন্তানকে তুমি বিনষ্ট হতে দেবে না পিতা প্রভু গো। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় আমি জানি না, তাদের কি কি রোগ ব্যাধির সমস্যার কারণে তারা কোন কোন হসপিটালে ভর্তি আছে প্রভু, কোন কোন নার্সিংহোমে, কোন কোন স্বাস্থ্য কেন্দ্রে, কোথায় কোথায় ভর্তি আছে প্রভু আমি জানি না, কিন্তু তুমি তাদের সব কিছু দেখছো, জানো প্রভু গো। তুমি তো মহান ঈশ্বর পিতা, তুমি আমাদের সমস্ত আরোগ্যকারী ঈশ্বর পিতা, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ প্রভু গো। আজকে তোমার হস্তে চরণতলে রাখি সমস্ত সন্তানদেরকে, যারা তোমায় বিশ্বাস করে, প্রেম করে, যারা তোমার প্রতি সেই প্রেমে বিশ্বাসে চলে, তুমি তাদের সকলকার জীবনে মহিমা কার্য সাধন করো। তুমি কাকে কেমনভাবে আশীর্বাদ করবে প্রভু জানি না, তাই জগতের সমস্ত রোগাগ্রস্ত পীড়িত সমস্ত সেই হসপিটালে অ্যাডমিট থাকা সন্তানদেরকে রাখি তোমার চরণতলে প্রভু গো। তুমি আশীর্বাদ করো, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। তাদের শরীরের সকল রোগের আত্মাকে তুমি দূর করো যিশু নামেতে, তাদের শরীর থেকে বের করো তুমি যিশু নামেতে। তুমি তাদের সমস্ত রোগ ব্যাধিকে তোমার যিশু খ্রিস্টের আগুনে, পবিত্র আত্মার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো তুমি যিশু নামেতে প্রভু গো। একটিও সন্তানকে তুমি চোখের জলে দুঃখে কষ্টে পড়ে থাকতে দিও না। আজকে সেই সকল সন্তানদের পরিবারের মানুষজনেরা তোমার কাছে বিনতি প্রার্থনা রাখছে যে তাদের সন্তানরা, তাদের পরিবারের মানুষজনেরা হসপিটালে অ্যাডমিট আছে, সেই সকল পরিবার মানুষজনেরা সেই হসপিটালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রভু গো, তাদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু। আজকে যারা আইসিইউতে ভর্তি আছে প্রভু, তাদের আইসিইউ থেকে তুমি নর্মাল বেডে আসতে সাহায্য করো যিশু নামেতে। আজকে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা সেই ভেন্টিলেশনে আছে প্রভু গো, সেই ভেন্টিলেশন থেকে নর্মাল বেডে আসতে সাহায্য করো তুমি যিশু নামেতে। আজকে যে সকল সন্তানদের ক্রিটিক্যাল কন্ডিশন, সেই অ্যাক্সিডেন্টের কারণে প্রভু যে সকল সন্তানরা হসপিটালে অ্যাডমিট আছে, সেই ইমার্জেন্সিতে আছে প্রভু, সেই ইমার্জেন্সি বেড থেকে তুমি নর্মাল বেডে আসতে সাহায্য করো যিশু নামেতে প্রভু গো। তুমি সব কিছু করতে পারো, তুমি আশ্চর্য মন্ত্রে বিক্রমশালী ঈশ্বর পিতা প্রভু। আজকে তোমার কাছে যিশুর নামে আমি কামান্ড দিই, তাদের শরীর থেকে সকল রোগ ব্যাধি, মন্দ আত্মা, শয়তান দিয়াবলকে দূর করো যিশু নামেতে। তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো। আজকে তুমি তোমার ক্ষত হস্ত সকল দ্বারাই তো আমাদের আরোগ্যতা, সুস্থতা দান করেছো। তোমার অমূল্য রক্তে, ফোটা ফোটা রক্তে আমাদের পাপের ক্ষমা দিয়েছে প্রভু। আমি বিশ্বাস করি যতজন সন্তান তোমার নামে বিশ্বাস করে প্রার্থনা যাচনা করছে, আমেন জানাচ্ছে, এই প্রার্থনাতে তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো। তুমি একটিও সন্তানকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করবে না প্রভু, বিশ্বাস করি। তুমি একটিও সন্তানকে তোমার দয়া, কৃপা, করুণার বাইরে যেতে দেবে না প্রভু, আমি বিশ্বাস করি। প্রভু সকলকার প্রতি তোমার দয়া, কৃপা, করুণা রাখো, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি রাখো প্রভু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের সেই মৃত্যুঞ্জয়ী প্রভু, পাপের ক্ষমাকারী ঈশ্বর পিতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনাকে উত্তর দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের মন, হৃদয়, আত্মা ছুঁয়ে যায়, যদি ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ অনুভব করেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে, খ্রিস্ট যিশুর সহভাগিতা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে আরও বিশ্বাসী সন্তানরা আশীর্বাদ, অনুগ্রহ পায়। এবং আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন, যাতে আরও নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন সকালে আপনারা পান এবং প্রার্থনা করতে পারেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।